আমাদের পক্ষ থেকে তোমাদেরকে আরো বলা, ওয়াশরুমে যাওয়ার পর প্রথমেই গিয়া পানি ছাড়বা এক বদনা, এক লোটা, একদম ফ্রি, ইস্তিনজার আগেই। প্রয়োজনে আরো ছাড়ো, পর্যাপ্ত পরিমাণ নিজের জরুরত পরিমাণ পানি ব্যবহার করো। আসার সময় পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে আসো। সেখানে অপচয়ের ওয়াজও নাই, তোমাদেরকে অল্প ব্যবহার করার কোনো আমাদের পক্ষ থেকে কোনো উৎসাহ নাই। সেখানে কোনো গুনাহ হবে না, ওটা প্রয়োজন। যে আমার পরে যিনি আসবেন তার কোনো প্রকার কষ্ট না হয়, সেটা আমার মুখোমুখি হোক অথবা অদেখা হোক। আমি চলে গেলাম, কেউ পিছনে আসেন অথবা নাই, কেউ না কেউ তো আসবেন। কে আসবে? ইউরোপের কেউ না, আমার ভাইয়েরা আসবেন, তালেবে ইলমরা আসবেন। ইজাই মুসলিম হারাম, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। নিজের সাধ্য মতো ফ্রেশ করে পরিচ্ছন্ন করে আসবা, এটা একজন ভদ্র মানুষের জীবনের অংশ, মাদ্রাসার না। ঘর বাড়ির, ইন্টারন্যাশনাল, পৃথিবীর যেখানেই যাও, একজন ভদ্র মানুষ ওয়াশরুম থেকে আসলে দ্বিতীয়জন স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবে। এটা পৃথিবীর একটা ইন্টারন্যাশনাল শালীনতা, একটা ভদ্রতা। বুঝে আসছে? এমনভাবে পানির বদনা লোটা না ছাড়া যে পানি বাইরে চলে যায় ছিটকে, বাইরে কোনো অপেক্ষমান মানুষ অথবা চলার পথ সেখানে পানি না যায়, এটাও গুরুত্বপূর্ণ। সবই পরিষ্কার, কোনো টিস্যুর অংশ সেখানে ফ্লোরে, তোমার দ্বারা হোক তোমার আগের কারো হোক, তুমি আসার পর তো মনে করবে তোমার থেকেই। তুমি কি পরে যিনি আসবেন যাবেন তাকে বলতে পারবা এই টিস্যুটা কিন্তু আমার না? কিছু কাওয়ানিন মাদ্রাসার বৈশিষ্ট্য, কিছু কাওয়ানিন শরীয়তে পাকের আহকাম মাদ্রাসার নিয়মের নামে। এতক্ষণ যেগুলো শুনলাম, যেমন আরেকটি এখানে অনুমতি ব্যতীত অন্যের জুতা, স্যান্ডেল, খাতা, কলম, প্লেট, গ্লাস, গামছা, সাবান ইত্যাদি আসবাবপত্র ব্যবহার করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। এটা তো মাদ্রাসার আইন কানুনের কিতাবে, বইয়ের মধ্যে লেখা। এটা কি মাদ্রাসার আইন না শরীয়তের আইন? যারা মাদ্রাসায় পড়বে তাদের না সকল মুসলমানের? সকল মুসলমানের। এই জন্য মাদ্রাসার আইন বলে হেলায় ধুলায় এটাকে ফাঁকি দিলে নিজে ক্ষতিগ্রস্ত হবা, নিজের আমল নামায় গুনাহ উঠবে। অমুসলিম দুনিয়া যেরকম ইসলামের বদনাম সরাসরি করতে পারে না, সারা পৃথিবীতে অনেক মুসলমান তো বদনাম করে জিহাদের, বদনাম করে কোনো মুসলমানকে জঙ্গি বলে, কোনো মুসলমানকে কট্টরপন্থী বলে। অথচ কট্টরপন্থা বলতে তার মধ্যে ইসলাম, এটার নামই কট্টরপন্থা। জঙ্গি বেচারা খালেস মুজাহিদের বদনাম করলে তো চলবে না পৃথিবীতে, জঙ্গি। ওদের টার্গেট ইসলাম, কিন্তু ভিন্ন মোড়কে ভিন্ন নামে। আরেকজনের কোনো সামানপত্র ছোট হোক বড় হোক বিনা অনুমতিতে ব্যবহার করা গুনাহে কবিরা, হারাম কাজ, গুনাহে কবিরার কাজ। আর গুনাহে কবিরা বলে এমন গুনাহকে, একজন মানুষকে একটি কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সারা জীবন পাক সাফ, শুধু একটা কবিরা গুনাহ যার আছে, এইরকম গুনাহকে বলে গুনাহে কবিরা। অজু গোসলে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার থেকে বিরত থাকবে। মাদ্রাসার আইন না শরীয়তের। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, যদি নদীতে, সাগরে আমরা উজু করি, নদীর পানি নদীতেই পড়বে, সাগরের পানি সাগরেই পড়বে, বেশি করে ব্যবহার করলাম। নবীজি বললেন, 3 বারের বেশি যে ধুইবে সে সীমা লঙ্ঘনকারী, অপচয়কারী, জালেম হিসাবে বিবেচিত হবে। নদীর পানি নদীতে পড়ছে, সেখানেও সীমা লঙ্ঘনকারী, সে জালেম। আর আমাদের শহরের বাড়ির যে পানিগুলো, প্রত্যেকটা মিটারে ফোঁটা ফোঁটা তোমাদের আমাদের কেনার টাকার পানি। এমন না এটা একটা প্যাকেজ, আমরা ব্যবহার করলেও এই বিল দিতে হবে, না করলেও এই বিল দিতে হবে, সেটাও না। সেটা হইলেও অপচয় হইতো। যেমন গ্যাস বিল যেখানে নির্দিষ্ট আছে, এখানে না,
সারা রাত চললেও একই বিল, না চললেও একই বিল। সেই জায়গায় অপচয়ের গুনাহে কবিরা আছে। আর এখানে তোমাদের আমাদের পানিটা প্রত্যেকটা ফোঁটা সেটা আসে মিটার হয়ে নিচের ট্যাঙ্কিতে পড়ে, ঠিক আছে? এখান থেকে আবার বিদ্যুৎ দিয়ে সেটাকে উপরে উঠাইতে হয়, দ্বিতীয়বার খরিদ করে আবার ছাদে উঠানো হয়। আল্লাহু আকবার। সবাই সতর্ক থাকলে, অপচয় থেকে বিরত থাকলে, আল্লাহ পাকের মেহেরবানি যে এত তালেব এলেম সকলে মিলে সারা বছর বিশেষ কোনো ঝামেলা ছাড়া পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকে, কিন্তু যেদিন থাকে না কত কষ্ট হয়, কত পেরেশানি হয়। অজু, ইস্তিনজা, গোসল যতটুকুন প্রয়োজন অতটুকুন। অজুতে কল ছেড়ে উজু করলে এক উজুর মধ্যে প্রায় 2 উজুর পানি সরাসরি নিচে পড়ে যায়। এক উজুর মধ্যে প্রায় 2 উজুর পানি। আর এমন অসতর্ক, এমন বোকা মানুষ, উজুর পানি যদি কল ছাড়ে, জোরে ছাড়লে কি হাতে পানি থাকে? হাতে তো পানিটা জমেই না, এত জোরে ছাড়ে যে জমেই না। বোকারও তো মাত্রা থাকা চাই, হালকা করে দিলেই হাতে থাকে। অভ্যাস বানায় নেওয়া, বাম হাতে কল ছাড়া, ডান হাতের কোষের মধ্যে পানি নেওয়া, এক বদনার মধ্যেই উজু হবে। আমার কথা বিশ্বাস না হয়, যদি কোনোদিন একটা বালতি জমা রাখো একদিন, তারপরে দেখো কি পরিমাণ পানি একটা বালতিতে, আধা বালতি পানি, 1/3 বালতি ভরে যাবে তোমার পানিতে। সবাই মিলে যদি অপচয় করে, এরকম গুনাহ হবে, পানির সংকট হবে, বিপদ হবে। যে যেই পরিমাণ করবে, কেউ দেখুক না দেখুক, তার গুনাহে কবিরা হইতেই থাকবে। দেখো, এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে সতর্ক থাকতে বলছি। আমাদের পক্ষ থেকে তোমাদেরকে আরো বলা, ওয়াশরুমে যাওয়ার পর প্রথমেই গিয়া পানি ছাড়বা, এক বদনা, 1 লোটা, একদম ফ্রি, ইস্তিনজার আগেই। প্রয়োজনে আরো ছাড়ো, পর্যাপ্ত পরিমাণ নিজের জরুরত পরিমাণ পানি ব্যবহার করো। আসার সময় পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে আসো। সেখানে অপচয়ের ওয়াজও নাই, তোমাদেরকে অল্প ব্যবহার করার কোনো আমাদের পক্ষ থেকে কোনো উৎসাহ নাই। সেখানে কোনো গুনাহ হবে না, ওটা প্রয়োজন। যে আমার পরে যিনি আসবেন তার কোনো প্রকার কষ্ট না হয়, সেটা আমার মুখোমুখি হোক অথবা অদেখা হোক। আমি চলে গেলাম, কেউ পিছনে আসেন অথবা নাই, কেউ না কেউ তো আসবেন। কে আসবে? ইউরোপের কেউ না, আমার ভাইয়েরা আসবেন, ভাইয়েরা আসবেন, তালেব এলিমরা আসবেন। ইজাই মুসলিম হারাম, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। নিজের সাধ্য মতো ফ্রেশ করে পরিচ্ছন্ন করে আসবা, এটা একজন ভদ্র মানুষের জীবনের অংশ, মাদ্রাসার না। ঘর বাড়ির, ইন্টারন্যাশনাল, পৃথিবীর যেখানেই যাও, একজন ভদ্র মানুষ ওয়াশরুম থেকে আসলে দ্বিতীয়জন স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবে। এটা পৃথিবীর একটা ইন্টারন্যাশনাল শালীনতা, একটা ভদ্রতা। বুঝে আসছে? এমনভাবে পানির বদনা, লোটা না ছাড়া যে পানি বাইরে চলে যায় ছিটকে, বাইরে কোনো অপেক্ষমান মানুষ অথবা চলার পথ, সেখানে পানি না যায়, এটাও গুরুত্বপূর্ণ। সবই পরিষ্কার, কোনো টিস্যুর অংশ সেখানে ফ্লোরে, তোমার দ্বারা হোক, তোমার আগের কারো হোক, তুমি আসার পর তো মনে করবে তোমার থেকেই। তুমি কি পরে যিনি আসবেন, যাবেন, তাকে বলতে পারবা এই টিস্যুটা কিন্তু আমার না? পারবা? হযরত তানবী লিখছেন না, আরেকজনের কোট পরে বিয়ে করতে গেছে, যার কোট তার তো মাথা গরম। সবাই আসে, দুলাকে, কোটওয়ালা বলল, দুলা উনি, কোট আমার, গায়ের শেরওয়ানিটা আমার। আত্মীয় স্বজনরা বললো, ভাই শেরওয়ানি সম্পর্কে তো কেউ জিজ্ঞেস করে নাই, তোমার কোনো কিছু বলার প্রয়োজন নাই। একটু পরে আবার কেউ আসছেন, জিজ্ঞেস করলেন নতুন দুলাকে, বললো এই যে উনি দুলা, গায়ের শেরওয়ানি কার, এই ব্যাপারে কিছু বলা নিষেধ। বলা তো যায় না, তোমার নামে আসবে, তোমার নামে অভদ্র, অশালীন, নিচু ইত্যাদি আসবে। আরেক নিচুতা হলো ওয়াশরুমের দরজায় বা বাহির থেকে আওয়াজ করা, তাকে বিরক্ত করা। কেউ ওয়ালে, দেয়ালে, দরজায়
অথবা কেউ বিনা টাচেই বড় বিকট আওয়াজে ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। আমরা যেহেতু এখানে অনেক মানুষ থাকি, সবাই এক ফ্যামিলির, এক স্ট্যাটাসের, এক ভদ্রতার, সকলে এক জায়গা থেকে আসেনি। খোদা না খাস্তা কেউ কোথাও এরকম করলো, আমরা দেখলাম, সেটা কি শেখার বিষয় না বর্জনের বিষয়? বর্জনের বিষয়। সবকিছু দেখলেই করতে হয় না। এই পৃথিবীতে অনেক কিছু আছে, সেখান থেকে যাচাই বাছাইয়ের পর মাদ্রাসা, এখানেও অনেক কিছু আছে। এখানে কোনো অভদ্র মানুষ আসতে পারে, নিচু মানুষ আসতে পারে, নিচু পরিবেশ থেকে আসছে এমন আসতে পারে। সব কিছু হেলায় দুলায়, কোনো কিছু আইন কি, কানুন কি, ভদ্রতা কি, পরিচ্ছন্নতা কি, ওনার কিছুই গায়ে বাঁধে না। তাকে সতর্ক করবা, তাকে শিখাবা, তার থেকে কোনো কিছু শিখার নাই। যদি এরকম কোথাও দেখো, আরো বড়, আরো বয়স্ক, আরো পদস্থ, কর্মজীবনে চলে গেছে, এমন কোনো কারো থেকেও যদি হয়, যদি এরকম হয়, তখন বুঝতে হবে ওনার এই চ্যুতিটা, বিচ্যুতিটা রয়ে গেছে, এই কমতিটা রয়ে গেছে। বড় মশহুর এক এদারার এক হুজুর আমার আগে বয়ান করলেন। আমি বয়ানে বসলাম, তো চলে যাবেন এটাই নিয়ম, কিন্তু তিনিও বসলেন। এটা তার গুণ, ইখলাস। পুরা বয়ান বসে বসে শুনলেন। বয়ানের পর আমি মুনাজাতের আগে বললাম, দীর্ঘ সময় আপনি থাকলেন, সাধারণত ওয়াইজিনরা তেমন থাকেন না। বললেন, আমার আস্তে আস্তে যে আমার ইস্তিনজার অনেক হাজত ছিল, তারপরে আমি কষ্ট করে বসছি। ভালো। খাবার খেতে গেলাম, খাইলাম সবাই মিলে। এই ঈদের পরের গল্প, রোজার ঈদের পরের লেটেস্ট। তোমাদেরকে কোনো পুরান জিনিস দিচ্ছি না। এইবার সবাই খাওয়া শেষ। এক নম্বর বিষয় হলো, ওই সময় তো একটু নিজেকে দ্রুত সবার সঙ্গে শেষ করতে হবে না, না কোন কোন আইটেম বাদ আছে, কোনটা কোনটা, সবটা আবার বলে এটা একটু না খাইলে তো আবার এটা কষ্ট পাবে, এই বলে এখান থেকে একটু, আবার ওইটা যা আছে দস্তরখানে সবাই হাত ধোয়া শেষ, উনি বসে বসে চালান। যাই হোক, খাবারের পরে এত সব আইটেমের খাবার, পাশে গরুর গোশতের পর হাত ধুইলেন, খুব লেবু তালাশ করলেন, তো লেবু দিয়ে হাতটা কচলাইলেন। কচলানোর পর এই খাবার আর গরুর গোশতের ময়লা পানিটা খাই ফেললেন। লেবু দিয়ে হাত কচলানোর পর, গোশত দিয়ে খাবার খাওয়ার পর এই হালকা একটু প্লেটের পানির কি অবস্থা, এটা খাওয়া যায়? এটা একটা মশহুর গলত আছে যে হাত ধোয়া পানি খাওয়া সুন্নত। হাত ধোয়া পানি খাওয়া সুন্নত না, বর্তন ধোয়া পানি খাওয়া কিনা সুন্নত না, পুরা গলত কথা। এই সুন্নত এরকম যে শুনলেই ঘিন আসে। হ্যাঁ, আল্লাহ রসুলের সুন্নত এরকম ঘৃণিত জিনিস। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ পাক বলছেন যত স্পেশাল জিনিস তাইয়্যিবাত আছে, সুন্দর সুন্দর আকর্ষণীয়, সেগুলো তোমাদের জন্য হালাল। ওয়া হুররিমা আলাইকুমুল খাবায়েস, যত খবিস খবিস জিনিস সেগুলো আমি হারাম করে দিছি। নোংরা, নিকৃষ্ট, পচা, গান্ধা, সেগুলো হারাম। স্পেশাল স্পেশাল জিনিস তাইয়্যিবাত, সেগুলো কি হালাল। যাই হোক, কেউ যদি খায়ও, তার হাকিম সাহেব বলছে না খাইলে তার গ্যাস্ট্রিকের সমস্যা, এটা খাইলে তার ভালো থাকে। কোন লোক আছে ওয়াশরুমে গিয়ে সিগারেট না টানলে নাকি ওয়াশরুম হয় না, বলে। এরকম যদি হয়, এটা না খাইলে তার মাথা গরম, তাহলেও এটার জন্য পদ্ধতি আছে। যখন একা থাকবে খাবে, সুন্নতে নিয়তে না, তুমি যেই নিয়তে ইচ্ছা সেই নিয়তে খাও, কোনো মানুষের সামনে খাবে না। যেমন আমরা যারা দেখছি, বলার তো কোনো সুযোগ হয় নাই, অন্য যারা দেখছেন ভাববেন আল্লাহ কত বড় আল্লাহর কুতুব, হাত ধোয়া পানি, এই নষ্ট নোংরা পানিগুলো খাই ফেলছে। নোংরা পানি খেলে কুতুব হয়? কি বলো? জন্য এক বেচারা আল্লাহর ওলি কিভাবে হয়েছে শুনো। তার শিষ্য আমাকে বলতেছে যে আমার ওস্তাদ এত বড় আল্লাহর ওলি ছিলেন,
ওনার একটা মাত্র লোটা ছিল, এটা দিয়ে বাথরুমে যেতেন, এই লোটা দিয়ে হযরত উযু করতেন, খাবারের সময় ওই লোটা দিয়ে তিনি পানি পান করতেন। এগুলো করলে ওলি হয় না নোংরা হয়? আমি বলতেছিলাম হাসতে হাসতে, এগুলো শিখার না। হইতে পারে তিনি বুজুর্গ, মুখলেস, নেক, পরহেজগার, ভালো মানুষ, কিন্তু তার জীবনের এই একটা বিচ্যুতি কোনো না কোনো ভাবে রয়ে গেছে, এটা ছোটে নেই, বা এরকম মাহল পায় নাই, বা ছাত্র জমানায় রয়ে গেছে ওস্তাদ হওয়ার পাত্র পৃথিবীর সেরা, আর কেউ বলার নাই, আর কোনো শায়েখের সামনে নজরেও পড়ে নাই, কিংবা কোনো শায়েখের কাছে নিজেকে ন্যস্তও করে নাই। দাওরা শেষ, ইমাম সাহেব, হুজুর কেবলা, হজরত কেবলা, আধা বুড়া হয়ে গেলে আরে পীর সাহেব যদি খেলাফত দিয়ে দিলেন। উনি তো ভাবছে যে আমাদের মতো মানুষদেরকে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ বলা হয়। ছাত্র হোক কিংবা হুজুর হোক, কর্মজীবী হোক, বয়স্ক মুরব্বী হোক, সাধারণ মানুষ হোক, জেন্টলম্যান হোক, এইরকম কোনো অসুন্দর, দৃষ্টিকটু কোনো বিষয় যদি হয়, যদি কারো কাছে জানার প্রয়োজন হয় জানবা, আপাতত সেটা বরণ করা থেকে বিরত থাকবা। এটা কোনো ভালো কাজ না। পোশাকের কালার হইতে পারে, হঠাৎ এক বিদ্যুটে কালারের জামা একটা বানায় নিয়ে আসছে একটা আলেম আলেম, এটা কি পুরুষের কালার না মহিলার কালার আল্লাহ ভালো জানে। বেগুনি কালারের জামা একটা গায়ে দিয়ে ঘুরে হয় না এরকম? এটা কি শখ করে আরেকজনে করবা? তখন বুঝতে হবে ওই ভাই কোন না কোনো ভাবে কিনছে। এটা আসলে এটা অনুসরণীয় না। জীবনাচার, আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দেন। কোনো অবস্থায় কোনো জুতা স্যান্ডেল তোমার নিজেরটা নিয়ে নিজে বাহিরে যাবা, নিজেরটা নিয়ে ভিতরে আসবা, এই মনে করা এখন তো সব ছাত্র ভিতরে আছে, আমি এক জোড়া নিয়ে যাই আবার রাখবো, আমি তো চোর না। যার জোড়া নিয়ে যাবা এর পরেই তিনি বাহিরে যাবেন। নাম্বার 2, যার জোড়া নিয়ে যাবা ওটা কোনো ছাত্রের না, আমাদের গেস্ট, মেহমানের, তিনি বাইরে যাবেন। কেউ বাহিরেও যাবে না, তুমি নিলা আবার চুপি চুপি দিয়াও দিলা, কবিরা গুনাহ থেকে মাপ নাই। রোজার দিনে গোপনে পানি পান করলে গুনাহ হবে না? কারো দেখার ব্যাপার আছে? কারো জানার ব্যাপার আছে? মুআমালা আল্লাহর হাতে। ঠিক সওয়াব, গুনাহ, ইবাদত বন্দিগির সম্পর্ক আল্লাহ পাকের সাথে। এখানে কারো দেখা না দেখা, জানা ও জানার নাই। এগুলো আমাদের এখানে অত্যন্ত কঠোরভাবে দেখা হয়। এইরকম কোনো অপরাধীর শাস্তি কিংবা বহিষ্কার পর্যন্ত হতে পারে। এগুলো ছোট না, এগুলো অনেক বড়। হাকিমুল উম্মত হযরত থানবী বলতেন, পীর বুজুর্গ ওলি আউলিয়া গাউস হইতে চাও, যেখানে চাও যাও, মানুষ হইতে চালে এখানে আসবা, আশরাফ আলী তোমার খেদমতের জন্য প্রস্তুত। এগুলো হলো মানবিক বৈশিষ্ট্য। পরিষ্কার পরিচ্ছন্নতা, ভদ্রতা, নিজেরটা নিয়ে আত্মতুষ্ট থাকা, যে বাস আল্লাহ পাক আমাকে যা দিছেন। প্রচন্ড ক্ষুধায় 2 গ্লাস পানি পান করলেও ক্ষুধা নিবারণ হয়, অথচ ক্ষুধার্ত ব্যক্তি জানে না এই মুহূর্তে পানি পানও আমার ক্ষুধা নিবারণের একটা হাতিয়ার। ভাই 2 গ্লাস পানি পান করলাম, 1 গ্লাস পানি পান করলাম। মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সেন্টারিং ফিল্টার আছে ছাদে, তালাবদ্ধ, সব ফ্লোরের তোমাদের জন্য খুব মানসম্মত পানি, যথেষ্ট পরিমাণ মানসম্মত। বাজারের কোনো বোতলের চেয়ে তোমাদের এই পানিটা ভালো। যেটা হাফ লিটার 20 টাকা বোতল, ওই পানিকে মেশিন দিয়ে টেস্ট করার পর এই পানি টেস্ট এর মান আরো ভালো। পানি পান করো, এমনিতেই বেশি বেশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা চাই। এটা একটা মেশিন আমাদের পেটের ভিতরে হজমের জন্য, স্কিনের জন্য, কিডনির জন্য, অনেক প্রকার রোগ বালাই থেকে মুক্তির জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা চাই। লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টিকারী কোনো জিনিস তথা উপন্যাস, গল্প, নোবেল অথবা ক্ষতিকর যে কোনো বই, পত্র, পত্রিকা কারো কাছে থাকতে পারবে না। যদি কারো কাছে থাকে এটা অবশ্যই নেগরান ওস্তাদজির কাছে জমা দিয়ে দিবেন। ইলেকট্রিক বা ইলেকট্রনিক কোনো জিনিস তথা রেডিও, কোনো এক সময়ের কথা, মোবাইল, এখনো হইতে পারে রেডিও, মোবাইল, MP3, ইস্ত্রি, হিটার, যেটা তুমি তোমার উস্তাদির সামনে ব্যবহার করতে পারবা না। এর মধ্যে তো ঘড়ি লেখা নেই,
এটাই বললাম, এর মধ্যে তো ঘড়ি লেখা নাই, কত লিখবো, যেদিন লিখবো এর পরের দিন নতুন একটা নামে, আদম সুমারির মতন গুনি গেছি, পিছন দিয়ে নতুন নতুন হয়ে গেছে, আবার গুনে শেষ করতে পারে না তো, কোন রকম গুনে যায়। এগুলো হলো আদম সুমারির মতন, আমরা যা লিখি আর পিছন দিয়ে নতুন আরেকটা বের হয়। একটা ঘড়ি নিল, স্মার্ট ওয়াচ, এটাই মোবাইল, এটাই ক্যামেরা, এটাই সব। এই ধরনের কোনো জিনিসপত্র ঘড়ি কারো কাছে রাখবা না। ঠিক একই কথা, যদি থাকে আজকের মধ্যে ওস্তাদজির কাছে জমা দিয়ে দিবেন। পরস্পর ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণ বিরত থাকবে। মাদ্রাসার স্টাফদের সাথেও অনুরূপ দুর্ব্যবহার করবে না। কোনো সমস্যা হলে ওস্তাদগণের মাধ্যমে তা নিরসন করে নিবে, সেটা স্টাফদের ব্যাপার হোক, ছাত্রের ব্যাপার হোক। কারো থেকে কোনো অসদাচরণ পরিলক্ষিত হলে তার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কারো গায়ে হাত উঠানো তো দূরের কথা, একজনকে শুধু বলছে তোকে মারবো, চল ছাদে চল, ওই ছাত্রকে আমি বহিষ্কার করছি। যে ছাত্রের বাবা আমার বন্ধু, আমাকে অনেক হাদিয়া তোফা দিত, আর আসে নাই সেই লোক এখানে। তার ছেলে অন্য একজন ছাত্রকে শুধু বলছে তোকে আজকে মারবো, চল ছাদে চল, শুধু এই কথার অপরাধে। পাঠান এক বাত বলতা হ্যাঁ, বিদায় তো বিদায়। বুঝে আসছে ভাই? এখানে এরকম হুঙ্কার দেওয়ার কোনো মস্তান তো লালন পালন হয় না। সে যেই হোক, যেই বাপের সন্তান হোক, সবাই সমান, সবাই সবাইকে সম্মান করব। উপরের জামাত, নিচের জামাত, ছোট বড়, একে অপরের কাছে রিয়ায়াতের প্রত্যাশা, সম্মানের প্রত্যাশা। ছোটকে ইজ্জত করা যায় না? ছোটকে ইজ্জত করলে সে আরো বড় হয়, তার হাউসালা, মন মানসিকতা বুলন্দ হয়। এবং কেউ কাউকে তুই তুই বলে কথা না বলা, কমপক্ষে তুমি বা আপনি বলা। অনেক আসাতে যায় কেরাম তালেবে আলিমদেরকে আপনি বলেন, অনেক ঘরের স্বামীরা স্ত্রীদেরকে আপনি বলেন, তাদের ভদ্রতা। যত বেশি নিজেকে শরীফ বানানো যায়। মাদ্রাসার যাবতীয় আসবাবপত্র তথা কিতাব, টেবিল ইত্যাদি নিজের আসবাবপত্রের মতোই হেফাজত করবে। কোনো জিনিস যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবে। অযথা লাইট, ফ্যানের ব্যবহার থেকে বিরত থাকবে। যেখানে আছি এই জায়গার লাইট দেখো, আমি লাইট বন্ধ করার কথা কয়বার বলি, লাইট জ্বালানোর কথা কয়বার বলি, তোমরা যারা পুরাতন জানো। বেশিরভাগ আমি জ্বালাইতে বলি। একটা জায়গায় খেয়াল করে নাই, অন্ধকার, হালকা হালকা অন্ধকার হয়ে আসছে, তাহলে বেলিম বসছে তো ওইভাবে আছে, তাদের চোখে আর লাগে নাই। আমি যাওয়ার পর দেখি অন্ধকার। তোমরা সাক্ষী, আমি কতবার লাইট জ্বালাইছি, গতকাল না আজকে সকালেও লাইট জ্বালাইছি। নাস্তা খাওয়ার সময়, নাস্তা খায়, এখানে কোনো কিতাব পড়া না, ভাই লাইট জ্বালাও, আলো, এটা জরুরত, কোনো অসুবিধা নাই। পাশাপাশি তোমাদের কাছে অনুরোধ, যেখানে প্রয়োজন নাই সেটা বন্ধ করে রাখো। প্রয়োজন আছে কি না এটাকে পরীক্ষার জন্য শাহ আবরুল হক সাহেব বলতেন, বন্ধ করে দেখো, যদি দেখো না লাগবে জ্বালায় রাখো। এটা অস্পষ্টতা, সুইচ অফ করো, দেখো, যদি দেখো চলে, হঠাৎ তো একটু কেমন লাগবেই, চললো। যদি দেখো না বন্ধ করলে চলবে না, আবার জ্বালায় দাও, অপচয়ের মধ্যে পড়বে না। আমরা এই ঘরে থাকবো, আমরাই এখানে হেফাজত করব, আমরাই সংরক্ষণ করব। এই মাদ্রাসা আমাদের, এটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা আমাদের মাদ্রাসা। প্রয়োজনে যা মাদ্রাসা থেকে অনুমোদন সব কিছু ব্যবহার করব, অপ্রয়োজনে অল্পও নষ্ট করব না। পানি, বিদ্যুৎ, লাইট, ফ্যান সব কিছু থেকে চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ, মাদ্রাসার টেবিলের কথা তো হুজুর বলছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্ষেপে আমি শুনে দেই, অনেক কথা বলা হয়ে গেছে। মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি বিশেষ লক্ষ্য রাখবে। নিয়মিত ঝাড়ু ও ঝুড়ির ময়লা ফেলার ব্যাপারে যত্নবান থাকবে। অনেক কাজ এখন আমাদের আলাদা স্টাফরা করে, যেগুলো বাকি আছে তোমরা করবা। প্রতিদিন ফজরের পর মাগরিবের পূর্বে 2 বেলা পূর্ণ রুম ভালোভাবে ঝাড়ু দিবে। 3 বেলা খাবারের পর খাবারের স্থানটুকু ঝাড়ু দিবে। প্রতিদিন সকালে বাথরুম ও তার সামনের জায়গা হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করবে। এগুলো এখন স্টাফরা করে, তোমাদের করতে হবে না। সেই সাথে প্রত্যেক রুমের সামনের অংশ, বারান্দা, সিঁড়ি ঝাড়ু দিবে এবং মুছবে। প্রয়োজনে একাধিকবার উক্ত স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। নামাজে দাঁড়ানোর পর যদি ময়লা দেখা যায় কেমন লাগে, অথচ 2 মিনিট এখনো বাকি আছে, সব তালে মেলে এখানেই ঘোরা।
একটু খেয়াল করো, একটু নজর দাও, যে যেই ফ্লোরে আছো, যেখানে আছো, বড় একটা কাগজ, একটা খেজুরের আটি অথবা কোনো কিছুর বিচি, এগুলো ফেলানো যারা ফেলে তারা গুনাহে কবিরা করে, কিন্তু যারা দেখে তারা তো উঠাবে। ইমাতাতুল আযা আনিত তারিক, এটাই সেটা ইমাতাতুল আযা আনিত তারিক। এই আযা মানে শরীরের আযায় না, চোখের আযা। দেখতে কষ্ট একটা জিনিস, এটাও আযা। কেবল ধারালো জিনিস, ছুরি, চাকু, সুই, কাটা, সেটা ইমাতাতুল আযা না। এমন জিনিস যেটা দেখতে একজনের কষ্ট হয়, এটা একটা আযা। এতক্ষণ কষ্ট ছিল শরীরে, এখন কষ্ট হচ্ছে কোথায়? অন্তরে, দেমাগে। এটা আরো কষ্ট। প্রতি শুক্রবার সকাল 8টার পর নাস্তা করে নিজেদের, ওস্তাদদের রুম, ফ্যান, দরজা, জানালা, জুতার বক্স ইত্যাদি ভালোভাবে পরিষ্কার করে নেবে। দেখো, আমরা এই রুমেই থাকি, এখানে যদি ধুলাবালি থাকে এটা ফ্যানের সঙ্গে উঠতে থাকবে, তোমার আমার এই ভিতরে যাবে। আমরা যে নিঃশ্বাস নেই ভিতরে, এটাকে লাংস বলে, এটা একটা ফিল্টারের মতো। করোনা যাদের হয়, ঠান্ডা রোগী যারা, বিভিন্ন রোগে তাদের ওই ছাঁকনিটা, ওই ফিল্টারটা বন্ধ হয়ে যায়, পরে তাদের মৃত্যু হয়, অন্য কিছু না। শ্বাসকষ্ট যাদের, ওই লাংসটা ব্লক হয়ে যায়, অল্প একটু অংশ খোলা থাকে, পুরোটা বন্ধ হয় তো মারা যায়। এটা ধুলাবালির কারণে হয়, ঠান্ডার কারণে হয়, বিভিন্ন কারণে হয়। যতটুকুন সম্ভব আমরা ধুলা তো পরিষ্কার রাখি। এত কঠিন রোগ ধুলা আমরা জানতামই না আগে। আমি গত বছর থাইল্যান্ড গেলাম, ডাক্তার আমাকে দেখে বলে যে ঢাকা তোমাদের বাংলাদেশ তো ধুলা দেশ, ওই দেশের ধুলাবালি বেশি, এই জন্য তোমার লাঞ্চের এই কষ্ট। চিন্তা করা যায়, ধুলাবালি তো। রুম পরিষ্কার, যেহেতু রাস্তার পাশে, বারবার ময়লা আসতেই থাকবে, আমরা যতটুকু সম্ভব ফ্রেশ করব। কিসের উপরে এগুলো? এই যে র্যাকগুলো, এগুলোর উপরে যাদের সামানপত্র, সপ্তাহে অবশ্যই একবার নামাবে, নামায় এটাকে ফ্রেশ করে আবার রেখে দিবে। এমন না হয় যে আছে তো আছেই। নিজেদের পরিধানের কাপড় চোপড়, বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। দেখো, তুমি ডান কাত হয়ে আর বাম কাত হয়ে, আমার নাকের কাছে কি বালিশ, ওই বালিশে গন্ধ, সারা রাত গন্ধের মধ্যেই ঘুম, ব্রেনের জন্য ক্ষতি। ফুলের সুবাসে, খুশবুতে কেউ যদি ঘুমায় তার ব্রেন সতেজ হয়, তাজা হয়। গন্ধ, ময়লা আবর্জনা সেখানে ঘুমাইলে ব্রেন নষ্ট হয়। ইতিমধ্যে পত্রিকায় প্রায় দিন আসে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। কি হয়েছে? আমাদের তো বাতাস ভালোই দেখি, আমরা তো মরি না। অস্বাস্থ্যকর বাতাস, তো বোঝা গেল যে এই বাতাসের মধ্যে অনেক কিছু আছে। যতটুকু সম্ভব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এগুলো বালিশ ইত্যাদি, এগুলো আমাদের নিঃশ্বাসের সঙ্গে যুক্ত, এবং অ্যালার্জি ইত্যাদি হয় অনেকের এই অপরিচ্ছন্নতা থেকে। প্রত্যেকেই নিজ নিজ কাপড় চোপড়, বিছানাপত্র পরিপাটি রাখবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সব মিলে একজন আদর্শ মানুষ, একজন আদর্শ তালেবে ইলম। আর তালেবে ইলমরা এমন কোনো পোশাক, এমন কোনো প্রোগ্রাম নিবে না যার দ্বারা নিজের এলমি মাসগালা ক্ষতিগ্রস্ত হয়। এলেমের সময় জামা কাপড় ইত্যাদির পিছনে দিতে হয়। আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুম এই রমজানে বা রমজানের আগে একদিন বললেন, লালবাগে একবার গরুর গোশত দিল, খাবার খেলেন, খাবারের পর এখন গরুর গোশতের চর্বি হাতে, সাবান ছিল না, সাবান দিয়ে ধুইবেন। অজুখানায় গিয়ে পাকার সঙ্গে আঙ্গুলটাকে এভাবে ঘষলেন, অনেক লম্বা সময় ঘষে 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 আঙ্গুল পরিষ্কার করে খুব বিরক্ত হইলেন। ডাইল ভাতি তো ভালো, সময় নষ্ট হয় কম। ডাইল ভাতি তো ভালো, কত সহজে খাবার শেষ, এক মুঠ খেলাম তো পড়তে বসলাম, গোশত খালি তো অনেক সময় নষ্ট হয়। চিন্তা করা যায়? বছর বছর হযরত আলার পাশে যেই তালেবে ইলম ঘুমাইছে, হযরত বলেন সারা জীবনে তার সঙ্গে একটা কথা হয় নাই। ভাই, তারটা তার, আমারটা আমার। তালেবে ইলমের যুগে হযরতকে কেউ জিজ্ঞেস করতো কেমন আছেন, খুব বিরক্তির সঙ্গে একটু বিলম্ব করে বলতেন ভালো। হযরত বলেন আমি কখনো বলতাম না আপনি কেমন আছেন। কথা আরম্ভ হবে তো সে আবার পরবর্তী কথা জিজ্ঞেস করবে।
যারা অনেক বড় হবে, যাদের দ্বারা আল্লাহ পাক অনেক কিছু নেবেন, এভাবেই তারা নিজের জীবনকে সুন্দর করে, এভাবেই নিজের জীবনের সময়গুলোকে কাজে লাগায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা ঘোষণা দেওয়া আছে কিনা আমি জানি না। পুরাতন তালেব এলেম আর কিছু তালেব এলেমের মাসিক ফি জমা দেওয়া বাকি আছে। কারো বাকি থাকলে এটা দ্রুত টাকা জমা দিয়ে দাও। শীঘ্রই আরো কোনো কঠোর ভাষায় তোমাদের কাছে এলান আসছে বা আসবে। দেখো, নতুন সকল তালেব এলেমই প্রায় টাকা জমা দেওয়া। পুরাতনরা তোমাদের কর্তব্য ছিল 9 তারিখে এসে টাকাটা দিয়ে দেওয়া। এই মাস বিলম্ব হইলে এই বিলম্বের একটা ধারা তোমার নামে আসবে। এটা না করো কোনো অবস্থাতেই। বড় তালেব এলেম তোমাদেরকে বলি, মা বাবা সামর্থ্যবান, এমনকি মা বাবা থেকে টাকাও আনা হয় মাদ্রাসার নামে, এখান থেকে কোনো টাকা কমতি করলে খেয়ানতের গুনাহ হবে, কবিরা গুনাহ। অথবা তোমার সামর্থ্য আছে, তুমি খামাখা নিজেকে গরিব মিসকিন বানায় আবেদন করে টাকা কমাইলে সেখানেও তোমার গুনাহ হবে, মিথ্যার। আমাদের হযরত আল্লাহর মুরিদ, সৌদি আরবের এক বড় ডাক্তার, পাকিস্তানি মানুষ, আমাদের সঙ্গে দেখা হয়। উনি করাচির হজরতের পার্সোনাল চিকিৎসক ছিলেন, ডাক্তার আমানুল্লাহ। তার ছেলে সালামুল্লাহ এখন 20-21 বছর হয়েছে। অনেক ট্যালেন্ট, অনেক ব্রেনি ছেলে। বাবা বলে দিছে, আমি এত টাকা দিয়ে তোমাকে পড়াইতে পারবো না, সে আমেরিকায় পড়বে, বিজ্ঞানী হবে। সেই ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কিছু যোগ্যতা থাকলে বিনা বেতনে পড়া যায়, সেই যোগ্যতাও সে অর্জন করছে। ঘোড় দৌড়, সাঁতার, সমুদ্রের নিচে যাওয়া, সৌদিতে সে বড় বড় পুরস্কার পাইছে। এগুলো পেয়ে বাবাকে সার্টিফিকেট দিছে এবং আমেরিকা সেটা শো করছে, পরীক্ষায়ও পাস। আর এই সার্টিফিকেটের কারণে তার জন্য মঞ্জুর হয়েছে $80,000। এটা তার জন্য মওকুফ। $80,000, 1 কোটির উপরে টাকা। কিন্তু ফরমের মধ্যে একটা কথা লিখতে হবে, আমার বাবা বেকার, টাকা দেওয়ার সামর্থ্য আমার বাবার নাই। এই কথাটা তাকে লিখলে এই $80,000, 1 কোটির উপরে টাকা শুধু সে পাবে, আর সব কিছু কমপ্লিট। সে সিদ্ধান্ত নিছে এই মিথ্যা কথা বলে এই $80,000 সে নেবে না। সে ওই ভার্সিটি থেকে চলে আসছে, ভর্তি হয়নি। স্কুল পড়ুয়া একটা ছেলের কথা বলছি। ভাই, আমার আখিরাত আমার সম্মান আমার কাছে। যার নাই আমরা তাকে যতটুকু সম্ভব আমরা খেদমত করার চেষ্টা করি। কিন্তু আছে, সেও এসে রিকোয়েস্ট করে অথবা বাসা থেকে আনে, অনর্থক কাজে ব্যবহার করে। মাদ্রাসা নিজের খাবারের টাকা দেয় না, বিকালে ঘুরে ফিরে খায় দেখা যায়, অথবা উল্লাস করে দেখা যায়। উল্লাসের টাকা আছে, 3 বেলা টাকা মাদ্রাসায় জমা দেয় না। এগুলো নিচুতা, এগুলো চালাকি না। যারা এরকম করে তাদের জীবন এমনই থাকে, স্বার্থ বুঝে, বাস্তবতা বুঝে না। আমি আবারও বলছি, সত্যিকার অর্থে যারা এরকম দুর্বল, পাশাপাশি মেধা লাগবে। সব দুর্বলদের মাদ্রাসা এখানে না। আমরা তো তাদের জন্য যতটুকু সম্ভব ফিকির করি। হ্যাঁ, যার যতটুকু সামর্থ্য ওয়াদা আছে সে অবশ্যই সেটা পরিশোধ করবে। আর বাড়ি থেকে আর মাদ্রাসার থেকে অসঙ্গতি রাখবে না। বাসা থেকে 1 টাকা, এই পরীক্ষার ফি মাদ্রাসা একটা, বাসায় আরেকটা বলা। মাসিক পরীক্ষার ফি 100 টাকা, বাসায় বড় কিছু বললা, এটা তোমার জন্য খেয়ানত। অধিকাংশই তোমরা প্রাপ্তবয়স্ক বালেগ, যাদের নিজের জিম্মা নিজের উপর, অভিভাবকদের উপর। ছেলেরা বালেগ হওয়ার পর এত টাকা পয়সা ইত্যাদি দেওয়া তাদের কর্তব্যের অন্তর্ভুক্ত না। চাইলে তারা নাও করার অধিকার শরীয়তে আছে। তুমি তোমার পড়াশোনা কিভাবে করবা তোমার, তুমি এখন বড় হয়ে গেলা, আমার দায়িত্ব শেষ। আমাদের মা বাবারা তো সেটা করেন না। যতদিন পরে তারা কর্তব্য মনে করে তারা দিতেই থাকেন। আল্লাহ। আরেকটা হলো ছুটি থেকে আসার পর, সে কথা আগেই বলে রাখি, কর্তব্য হলো নিজের অভিভাবককে দ্রুত সময়ে জানানো, আমি সহি সালামতে এসে পড়ছি। এই পেইন নিজের মধ্যে রাখা, এই এহসাস নিজের মধ্যে রাখা যে আমার জন্য কেউ অপেক্ষায় আছেন। আর যাদের এগুলো হয় না, কে কষ্টে আছে, কে ব্যথা পায়, এই মানুষগুলো আর মানুষ থাকে না।
স্বয়ং মা বাবার কষ্টের কথাই জানে না, যে সাথী সঙ্গীর কষ্ট, অন্যদের কষ্ট। এই হুজুরদেরকেই যদি বলা হয় আর টাইম আছে, অল্প একটু আপনি একটু মুনাজাত দিয়ে দেন, সম্মানে। এই লোকেরা যারা অন্যের কষ্ট, যাদের এহসাসে এদরাকে আসে না, তাদের কথা বলি। এজাজান কোন হুজুরকে বলা হলো আপনি মুখতাসার দোয়া করে দেন, সময় কম, নামাজের রক্ত শেষের দিকে, উনি খুতবা শুরু করেন আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এর মধ্যে লম্বা আয়াত, 3টা হাদিস। কি কারণ জানো? এই এদরাক এবং এহসাসের মেশিন নষ্ট। সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক এটা সর্বোচ্চ মাত্রায় দিতেন। সব নবী রসুল, যে আমার সামিন, আমার সঙ্গে রিলেটিভ, যুক্ত সংযুক্ত মানুষ, সম্পৃক্ত মানুষ, সে কি কষ্টটা পায়, তার কাছে কেমন লাগে, এটা নবীরা অনুভব করতেন। যারা নায়েবে নবী হয় তাদের এই অনুভূতি আসে। আর যারা এমন হয় না, আমার ওয়াজ করতে হবে, কে মরে কে বাঁচা নাই। স্টেশনের মসজিদ, 1000 মানুষ লঞ্চে উঠে, গাড়িতে উঠে, ট্রেনে উঠে, উনি সূরা ইয়াসিন দিয়ে নামাজ পড়ানো শুরু করছে। রুকু সেজদা 7 বার সুবহানা রাব্বিয়াল আযীমের পরেও আলাদা টাইম দেওয়া আছে, কেউ বেশি চাইলেও পড়তে পারেন। উঠেই না। আল্লাহর ওলি আর কি, মস্ত বড় আল্লাহর ওলি। এগুলো হলো যাদের এহসাস এদরাকের মেশিন নষ্ট। আর নবীজি এই মেশিন লাগাইছেন কি বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। অন্যের ব্যথা তোমার বুকে আসতে হবে। এই আচরণটা, এই কথাটা, এই ওয়াজটা, এই বয়ানটা, এই সময়টা তার কাছে কেমন লাগে, সেটা তোমার বুকে লাগাইতে হবে। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে মানুষ হবার তৌফিক দান করেন। চলো, অনেক লম্বা সময় দিলাম মাশাআল্লাহ। এবারও সবকিছু ঠিক আছে? কারা কারা শোনাবা এবারও ঠিক করো না? এই এবারটা যারা পড়বে শুধু তাদের কিতাবে তো না, ওই জামাতে যেই ছাত্ররা পড়বে না ওটা তো তাদের না, শুধু যিনি পড়বেন এটা তো তার পড়া। অনেকেই মনে করে, আমাদের কাশিয়ানী হুজুর বলতেন ওরা মিয়া ভাই পড়বে। কিতাবের এই অংশটা যিনি কালকে মজলিসের মধ্যে পড়বেন, এই পড়াটা কি শুধু তার না সবার? কে কে মনে করে? মনেই করে না, মনে করে যে পড়বে তার। এই জন্য বিসমিল্লাতেই পিছনে যাওয়ার জন্য প্রস্তুতি। উনি পড়বে, উনি ঠিক করুক। একই পড়া, আমারও পড়া। এটা কি উচ্চারণ? সারাম বুলালি না সুরুম বুলালি আছে না? হানাফি ইয়া না হানাফি ই, কি পড়ে? এটা তো আমার পড়া, খবরই নেই। শুরু থেকেই ভালো হও, শুরু থেকেই সচেতন হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। চলো নামাজের প্রস্তুতি নাও। ফরজ নামাজের পর যেই নামাজের সুন্নত আছে, সাথে সাথে সুন্নতে দাঁড়াবেন। মাজুরের মতো কেউ বসে থাকবে না কোনো নামাজে। যেই নামাজের পরপর সুন্নত বিতির আছে, সালাম ফিরানো শেষ, দোয়া মুনাজাত শেষ হওয়ার সাথে সাথে ঝট করে উঠবেন। এবং যেখানে এখান থেকে কোনো ইস্তেমাই মামুলাতের এলান হয়, জিকির হয়, সেটাকে হালকা হালকা আওয়াজে করবেন। সূরা ইয়াসিন, ওয়াকিয়া হালকা আওয়াজ করে পড়বেন। এই বছরের মার্কাজুল ইহসান গত বছরের মার্কাজুল ইহসান নাই। বিভিন্ন ক্ষেত্রে আগের মার্কাজুল ইহসান একটু পরিবর্তন হয়ে গেছে, আপনারা মনে কষ্ট রাখবেন না। এটা ওস্তাদদেরও বলা আছে, আমরাও তোমাদেরকেও জানাই দিলাম।